আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে প্রেমে অস্থির পাগল করা একটা ভয়ানক কবচ তোলা হয়ে যাবে আপনার জন্য, যেটা কিতাবুল ফিরাউনের 207 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া। আমি স্ক্রিনে কিতাবুল ফিরাউনের পৃষ্ঠার ছবিটাও দিয়ে দিয়েছি। বইটা কীরকম দেখতে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। আর যারা জানেন যে এই বইটা অ্যাকচুয়ালি কী, তারা ভালো করে জানে। এই বইয়ের বর্তমান প্রাইস হচ্ছে 30,000 টাকা। অরিজিনাল কপি, যেটা পিডিএফের দাম কম, চাইলে আপনারা আমাদের থেকে পিডিএফ নিতে পারেন বা অরিজিনাল কপি চাইলেও নিতে পারেন, দাম একটু কনসিডার করে। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেখুন খুবই সহজ এবং ছোটো একটা নকশা, জাস্ট 2টা লাইনে। এই নকশাটাই হচ্ছে মূলত, এটা দ্বারাই মূলত কাজটা হবে। শনি অথবা মঙ্গলবার দিন রাত্রে 2 প্রহর, মানে রাত্রের 2টা ভাগ করে যে মাঝামাঝি যে সময়টা হবে ওই সময়টাতে আপনাকে লিখতে হবে। তো 2 প্রহরের সময় আপনাকে মেশক জাফরান কালি দ্বারা এবং ওয়ার্ক আবিদ মানে হচ্ছে কুমকুম বা গরুচন, এই 2টা কালি একত্র করে আপনাকে নিচের নকশাটা লিখতে হবে। নকশাটা লিখবেন হচ্ছে ভোজপত্রের মধ্যে। লেখার পর নিচে তার নাম এবং তার মায়ের নাম, ছেলে হলে তার পিতার নাম এবং মাতার নাম লিখবেন, মেয়ে হলেও তার পিতার নাম এবং মাতার নাম লিখে দিবেন। তারপর আপনাকে নকশাটা একটা মাদুলিতে পড়তে হবে, পরে এমন একটা গাছে ঝুলাতে হবে যেই গাছে বাতাস লাগে। এটা নদীর পাড়ের গাছ হলে সব থেকে বেটার হয়। আমি যেটাতে কাজ করি সেটা হচ্ছে নদীর পাড়ের গাছ, মানে খুঁজি। তো নদীর পাড়ের গাছে বেঁধে দিবেন, সবসময় বাতাস লাগবে। আপনার এই কাজ করে ফেললে, গাছে ঝুলিয়ে দিলে আপনার কাজ শেষ। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন, কারণ এটা কিতাবুল ফিরাউনের বিদ্যা। ইনশাল্লাহ কোনোদিনও মিস হবে না, আপনার কাজ খুবই দ্রুত এবং ভয়ঙ্কর গতিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। পুরো প্রসেসটা করার সময় অবশ্যই শরীর বন্ধ করে নেবেন, কারণ এটা একটা কুফরি কিতাব। এই কিতাব করার ফলে নিজের ক্ষতিও হতে পারে। সুতরাং আগে কিতাব চালানো শিখতে হবে, কিতাব জাগ্রত করা শিখতে হবে, নিজের সেফটি নিয়ে তারপরে কাজ করতে হবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।